পদ্মপাতার নামে একটি গ্রামে 4 জন লোক এবং একজন মেয়ে বাস করত। একজনের নাম ছিল মানিক। সে ছিল দরিদ্র কৃষক, সৎ ও পরিশ্রমী। আর মেয়েটির নাম কুসুম। সে ছিল স্কুল শিক্ষিকা, মমতাময়ী ও সমাজ সচেতন। আর একজনের নাম বিপিন সাহা। সে ছিল গ্রামের দোকানদার। আগে স্বার্থপর ছিলেন, কিন্তু এখন বদলাচ্ছেন। আর একজন ছিল রহিম চাচা। সে ছিল প্রবীণ পঞ্চায়েত প্রধান, কিন্তু অনেক দিন ধরেই ঘরে মানিকের স্ত্রী অসুস্থ হয়েছিল, তাই জন্য সে টাকা জোগাড়ের জন্য হাত পাচ্ছিল। ওই রামু, আমাকে কিছু টাকা ধার দে না, আমার স্ত্রীর প্রচুর অসুস্থ। না, আমি তোকে টাকা ধার দিতে পারবে না। কিরে মানিক, একবার এদিকে আয়। কি গো মানিকদা, এখন তোমার কোনো পাত্তা নেই? কেমন আছো তাহলে? কুসুম দিদি, আমার স্ত্রী গত কদিন ধরে খুব অসুস্থ। শহরে ডাক্তার দেখাতে হবে, কিন্তু টাকাটা কিছুতেই জোগাড় করতে পারছি না। ও মা, তুমি তো বলনি আগে। অসুস্থতা নিয়ে দেরি করা যাবে না। এখন কত টাকা লাগবে? কমপক্ষে ৩,০০০ টাকা, ওষুধপত্র, যাতায়াত সব মিলিয়ে। জমি বন্ধক রেখে একটা ঋণ নিতে চেয়েছিলাম, কিন্তু কেউ দিচ্ছে না। আমার দোকান থেকেও তো তুমি কিছু বাকিতে নিয়েছ মানিক, আমি বুঝি, কিন্তু আমার নিজেরও দেনা আছে। বিপিন, একবার ভাবো, যদি আজ তুমি এই অবস্থায় পড়তে, তখন কেউ যদি এমন বলতো। ঠিকই বলছেন চাচা, আমি আসলে আগে শুধু নিজের লাভ দেখতাম। এখন বুঝতে শিখেছি, ভালো মানুষ হতে হলে কেবল ব্যবসা নয়, হৃদয়ও থাকতে হয়। খুব ভালো বলেছ বিপিনদা। আমরা সবাই যদি একটু করে সাহায্য করি, তাহলে মানিকদার স্ত্রীকে শহরে নিয়ে যাওয়া সম্ভব হবে। আমি কিছু চাই না দিদি, শুধু সময় মতো চিকিৎসা করাতে পারলেই বাঁচবে আমার বউ। আমি পঞ্চায়েতের তহবিল থেকে জরুরি সাহায্যের জন্য একটি আবেদন করব। 2 দিনের মধ্যে টাকা মঞ্জুর হবে। ততদিনে আমাদের মধ্যে যারা সামর্থ্যবান, তারা কিছু টাকা জোগাড় করি। আমি ১,০০০ টাকা দেব, বাকিটা মাসে মাসে কেটে নিও, কিন্তু এখন ওর চিকিৎসা জরুরি। আমি স্কুলের শিক্ষকদের বলবো, সবাই মিলে একটা তহবিল গড়ে তোলা হোক। ছোট ছোট সাহায্য করলেও বড় কাজ হয়। আমি কিভাবে কৃতজ্ঞতা জানাবো বুঝতে পারছি না। আপনাদের সাহায্য না পেলে হয়তো আমি আমার স্ত্রীর প্রাণটাই হারাতাম। কৃতজ্ঞতা নয় মানিক, তুমি বরং পরে কাউকে বিপদে দেখলে ঠিক এই রকম পাশে দাঁড়াবে। এটাই মানবতা। আমি একটা কথা শিখেছি আজ, পয়সা একদিন শেষ হয়ে যায়, কিন্তু মানুষের মুখে মুখে যে ভালোবাসা বাঁচে, তা চিরস্থায়ী। আমাদের গ্রাম যদি এইভাবেই একত্রে দাঁড়ায়, তাহলে বড় কোনো সমস্যাই আর বড় থাকবে না। আমি এখন শুধু চাই, সবাই যেন এমন ভালোবাসার সেতু তৈরি করে, যেখানে দুঃখ থাকলেও মানুষ একা না থাকে। ঠিক বলেছ, এই সেতুই গ্রামের প্রাণ। এখানে আমরা সবাই একে অন্যের পরিবার। ঠিক আছে, আমি ডাক্তার ডেকে আনি এবং চিকিৎসা করি। তারপর মানিক ডাক্তার ডেকে আনল এবং তার স্ত্রীর চিকিৎসা করল। ফলে তার স্ত্রী সুস্থ হয়ে উঠল। এর থেকে আমরা শিখলাম যে সহানুভূতি, ভালোবাসা আর একতা, এই 3টি গুণই সমাজকে শক্তি দেয়। সমস্যার মুখে যদি সবাই একসাথে দাঁড়াই, তবে কোনো বাধাই অতিক্রম করা অসম্ভব নয়।